হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আমরা সন্ধেবেলা সন্ধে না, ঠিক রাত 9:30টার সময় কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিটের ডিস্টেন্সে একটা গ্রামীণ মেলাতে। আর মেলাটা কিন্তু গ্রামীণ ছোটোখাটো হলেও এখানকার সাজগোজ, বিশেষ করে অনুষ্ঠান সূচি, সেলিব্রিটি গেস্ট, এই সমস্ত কিছুর মধ্যে সেটা হচ্ছে মানুষের ভিড়। এই কোনো কিছুতেই কিন্তু কোনো কমতি নেই। আর এরকম একটা মেলা অ্যাটেন্ড করতে পারাটাও একটা অনেক বড় ব্যাপার। যেহেতু মনার পরীক্ষা চলছে, সেই কারণে আমি ভেবেছিলাম যে আসবো না, বা মেলাটা একটুখানি যদি বাদ দেওয়া যায়। তো কিন্তু যখন শুনলাম যে তিথি বসু ওরফে ঝিলিক, যাকে আমরা ঝিলিক নামেই বেশিরভাগ মানুষ চিনি, আমরা তো চিনি ছোটোবেলায় যে সিরিয়াল দেখতাম, সেই মানুষটা যখন ঘরের এত কাছে আসছে, তো তাকে তো অবশ্যই সামনাসামনি দেখার একটা ইচ্ছে থাকেই। আর সেই জন্যেই কিন্তু আমরা চলে এসেছিলাম। আর এসে দেখছি তখন অলরেডি অর্কেস্ট্রার গান শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই কিন্তু আমরা ভাবলাম যে মনার বায়না যা রয়েছে, গাড়ি চড়ানো, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু তাড়াতাড়ি মিটিয়ে নিতে। কারণ এমনিতে এসে দেখছি মেলায় অনেকখানি ভিড়, অনেক লোকজন। এসবের মধ্যে স্টেজের সামনের পোর্শনে একটুখানি জায়গা করে নেওয়া, এটাই হচ্ছে আমাদের এখন সবথেকে বড় একটা কাজ আর কি। যে জায়গা পাবো কি পাবো না সেটা বোঝা আর করে নেওয়া, কারণ জায়গা একটা দরকারি। তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে গাড়ি টাড়ি চড়ানোর আর খাওয়া দাওয়ার যা ঝামেলা সেটা মিটিয়ে নেওয়ার জন্যই আমরা তাড়াহুড়ো করছি। তো গাড়ি চড়ার পরে কিন্তু মনার আরেকটা আবদার ছিল, যেটা হচ্ছে ফুচকা খাওয়ানো। আর ফুচকার দোকানে এসে দেখছি ফুচকায় আলু মাখা চলছে। মানে এই ফুচকার দোকানে দাঁড়িয়ে, এই চারিদিকে এত সুন্দর ফুচকার একটা স্মেল বেরোবে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইরকম আলু মাখা দেখতে হয়, তাহলে যে কি ভীষণ বিরক্ত লাগে। আর মনা এখানে এত বড় লম্বা করে একটা হাত বাড়িয়ে দিয়েছে যে আমাকে কিন্তু আগে দিতেই হবে, আর মনাকে দিয়েও দিয়েছে। আমার মনে হয় ফুচকা খাওয়ার ট্রেনিং যাদের যাদের নেই, তারা কিন্তু অবশ্যই মনার কাছ থেকে ট্রেনিংটা নিতেই পারো। কারণ ভাত যদি ও না গুছিয়ে খেতে পারে, ফুচকাটা কিন্তু সুন্দর করে খেতে পারে। তোমরাই দেখে নাও। আর আলু আর টক জলের যেহেতু ক্রাইসিস চলছিল, সেই কারণে কিন্তু আমরা ফুচকা খাওয়ার রিস্কে যাইনি। অল্প কিছুটা যদি সেভ করা যায় সময়, সেই কারণে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট দই ফুচকা, যেটা হয়েছিল সেই মুহূর্তে। আর আমরা তিনজনে মিলে কিন্তু এটাই ভাগযোগ করে খাচ্ছিলাম। সবে দই ফুচকাটা গালের মধ্যে ঢুকিয়েছি এরকম সময় বলছে যে অলরেডি নাকি স্টেজে উঠে গেছে। যার জন্য এত অপেক্ষা, তিনি নাকি চলে এসেছেন এবং স্টেজে উঠেও পড়েছেন। তো দূর থেকে দেখার চেষ্টা করছি যে এখান থেকে দেখা যাবে কিনা, ক্যামেরা বন্দি করা যাবে কিনা, কিন্তু জুম করেও দেখছিলাম, সেভাবে দেখা যাচ্ছে না। তাই আমরা চলে গেলাম স্টেজের সামনে। এরপরে যা হবে তা তো তোমরা দেখতেই পারবে। আর এরপরে যা বলার আমি না, বলবে ঝিলিক। নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ আগে এসেছি, আর আমি আজকে সকাল থেকে অনেক অনেক ট্রাভেল করছি। তারপরে ফাইনালি এখানে এসেও অনেকক্ষণ বসে থেকে একটু বোর হয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন যখন স্টেজে উঠলাম, আর এখানে প্রথমত মেলা মেলা হচ্ছে আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা। এইদিকে সবাই দেখতে পাচ্ছ তো, আর এদিকেও হ্যাঁ, মেলা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। কিন্তু মানে দুর্ভাগ্যবশত এখন কলকাতার সাইডে ওরকম ভাবেও নাগরদোলনা, মিকি মাউস মেলা আর দেখা যায় না। তো সেখানে মন পড়েছিল। আর বাকিটা আমি যখন স্টেজে উঠলাম, ওঠার পরে তোমাদের সবাইকে দেখলাম, মানে আমি যেই দিকে চোখ যাচ্ছে সেই দিকেই শুধু মানুষ, আর সবাই নাকি আমাকে দেখার জন্য বসে আছে। আই থিঙ্ক এইটা দেখার পরে আমার যত মন খারাপ ছিল, বোর লাগছিল, সব সব ঠিক হয়ে গেল। যত টায়ার্ড লাগছিল সব ঠিক হয়ে গেল। অ্যান্ড আমার জেনুইনলি ভীষণ ভীষণ ভালো লাগছে যে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আমি পার্ট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে নিয়ে আসার জন্য, ক্লাবের প্রত্যেকটি সদস্যকে। এবং তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সামনেই নতুন বছর আসছে, তোমাদের নতুন বছর এবং তোমাদের জীবন ভীষণ সুন্দর কাটুক।
পকেট থেকে টাকা চুরি করতো, হীরা আমাকে দিত সেই টাকাটা গিয়ে, হীরা আমা কিডন্যাপ, অনেক অনেক কিছু হয়েছে। তো সেই একটাই ডায়লগ তোমাদের সবার জন্য। আমার নাম ঝিলি, আমার বন্ধুরা বাবলু, পান্তুয়া, সোনামণি, আয়শা, ন্যাড়া সবাই আমায় ওস্তাদ বলে মানে। কি ওস্তাদ? একটু দেখো ওস্তাদ, পায়ে তুলে দাও ওস্তাদ। কেন বলো তো? কারণ আমি হচ্ছি রূপ কি রানী, চোরো কি মহারানী। থ্যাংক ইউ। তারপরে হয়ে গেল অনুষ্ঠান শেষ। আর দেখাশোনা করি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটাকেই মাথায় রেখে যে সমস্ত চলমান জিনিসপত্র যেগুলো আমি কখনোই চড়তে পারবো না, ড্রাগন, নাগরদোলা, এই সমস্ত কিছু দেখে ক্যামেরাম্যানদি করতে করতে আর আক্ষেপ অনেকটা বুকের মধ্যে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।